নমস্কার বন্ধুরা, আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি যেটা আমি তিনটে পার্টে আমি আপলোড করেছি। আজকে দেখাবো যে আমার শর্ট রোড ট্রিপ, সোলো রোড ট্রিপ আমি কমপ্লিট করেছি। তাতে আমার কত কিলোমিটার টোটাল রান করেছি এবং কতটা পেট্রোল খরচ হয়েছে, জার্নিটা কেমন রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। এবং আপনারাও ইচ্ছে করলে যদি খুব কম সময় পান, 3-4 দিনের হাতে সময় পান, নবদ্বীপ এরিয়া থেকে, কলকাতার আশেপাশের এরিয়া থেকে আপনারা অবশ্যই নর্থ বেঙ্গলে ঘুরে আসতে পারেন। আমি প্রথম দিন ভোরবেলা 4:45-এ স্টার্ট করি আমার নবদ্বীপ এলাকা থেকে। সেদিনকে আমি যখন স্টার্ট করি প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল রাস্তাতে, ভোরবেলা প্রচণ্ড কুয়াশা ছিল। আমি ধীরে ধীরে গাড়ি চালাই, তার মধ্যে আমি প্রায় 4-5 বার মতো ব্রেক নিয়েছি। আমি 495 কিলোমিটার প্রথম দিন রান করেছি এবং সন্ধে 6টার ভেতরে আমি শিলিগুড়িতে পৌঁছে গেছি আমার পিসির বাড়িতে, চম্পাশাড়িতে। যাওয়ার দিন কিন্তু আমি 5 বার ব্রেক নিয়েছি। আমি গাইসালে এসে লাঞ্চ করেছি। তা আবার কী লাঞ্চ করলাম, মানে নুডলস খেলাম, ম্যাগি খেলাম, একটু চিনি ছাড়া চা খেলাম। তো এরপর এখান থেকে গাইসাল থেকে 80 কিলোমিটার একদম সন্ধে 6টার মধ্যে আমি পৌঁছে গেছি শিলিগুড়িতে। শিলিগুড়ি ঢোকার আগে খুব সুন্দর চা বাগান আশেপাশে, যেটা তরাই অঞ্চল, পাদদেশে যে চা বাগানটা রয়েছে, তো সেই চা বাগানে আমি কিছুক্ষণ দাঁড়ালাম, আবার ছবিও তুললাম। তাই একটু টাইম বেশি লেগেছে, নাহলে হয়তো ঘন্টাখানিক আগেই আমি পৌঁছে যেতাম। কিন্তু এত সুন্দর পড়ন্ত বিকেলের নজারা, যেটা আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তাই আমার পৌঁছতে পৌঁছতে সন্ধে 6টা বেজে গেছে, না হলে 5টার মধ্যেই পৌঁছে যেতাম। তবে এসেছি তো দেখার জন্য, বেড়ানোর জন্য, শুধু তো স্কুটিটা চালানোর জন্য আসিনি। দেখো সন্ধেবেলায় পৌঁছে গেলাম এনজয় করতে করতে। প্রথম আমার স্কুটি নিয়ে সোলো রোড ট্রিপ, পৌঁছে গেলাম সন্ধেবেলা পিসির বাড়ি। আমার সোলো রোড ট্রিপের সেকেন্ড ডে। আমি 7টার সময় শিলিগুড়ি থেকে রওনা দিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং বলতে আমি ঘুম যাব। তো ঘুম যাব, আমি মিরিক হয়ে উঠব। ঘন্টা দুয়েকের ভিতরে আমি মিরিকে পৌঁছে যাই। মিরিক লেকে আমি কিছুক্ষণ থাকি, ওখানে আধা ঘন্টা থাকি। আমি খুব আস্তেই গাড়ি চালাই, ধীরে ধীরে গাড়ি চালিয়েছি, এখানে ওখানে দাঁড়িয়েছি, ছবি তুলেছি, তাই একটু টাইম লেগেছে আসতে। এরপর মিরিক লেকে দাঁড়ালাম, তারপর আমি আবার সোজা রওনা দিয়ে একটা চা বাগানের সামনে দাঁড়িয়েছি কিছুক্ষণ। চা বাগানের সামনে দাঁড়িয়ে আবার ছবি তুলেছি। যখন যেখানেই ভালো লাগে সেখানেই দাঁড়িয়ে পড়ি। পার্টিকুলার যে কোনো জায়গায় দাঁড়াতে হবে এমন কোনো ঠিক নেই, যেখানে আমার ভালো লাগে সেখানে দাঁড়িয়ে পড়ি। তারপর আবার চলতে শুরু করলাম, দেখলাম লেখা রয়েছে আই লাভ মিরিক। সেখানে আবার কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি তুললাম। ছবি তুলে এবার একটু হালকা খিদে পেয়েছে, 9:30 মতো বাজতে চললো। তো গাড়ি নিয়ে আমি এগিয়ে চলছি। তারপর দেখতে পেলাম একটা রাস্তার ধারে খুব সুন্দর মোমো বিক্রি হচ্ছে। আমার মোমো আবার খুব ভালো লাগে। আমি যখনই নর্থ বেঙ্গল আসি মোমো খাই, পারলে আমি 3 টাইমই খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আমি 3 টাইমই মোমো খেতে ভালো লাগে। আর মোমোর যে ঝাল চাটনিটা দেয় না, ওটা আমার ব্যাপক লাগে খেতে। যাই হোক, এখানে আবার দাঁড়ালাম কিছুক্ষণ মোমো খাওয়ার জন্য। মোমো খেয়ে আবার রওনা দিলাম। রওনা দিতে দিতে দেখলাম একটা জায়গায় রডোডেন্ডন গাছ, সেখানে আবার দাঁড়িয়ে পড়লাম। যদিও রডোডেন্ডন আমি মানে কী বলবো, রডোডেন্ডনের বাগানের ভেতর দিয়ে গেছি যখন আমি পঞ্চকেদার 4 ধাম ট্রেক করেছিলাম। তো যাই হোক, এখানে রডোডেন্ডন গাছ দেখতে পেয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ছবি টবি তুললাম। তুলে এরপর আবার চলতে শুরু করেছি। ঘুমের প্রায় কাছেই চলে এসেছি, 6 কিলোমিটার আর বাকি রয়েছে। সোজা এবার ঘুমে গিয়েই দাঁড়াবো। আমি আগেই বলেছি মোমো আমার খুব প্রিয়। ব্রেকফাস্ট 9:30টার সময় করেছি, সেটাও মোমো দিয়ে। এখন 12:30 মতো বাজে, আবারও মোমো খাচ্ছি। মোমো দিয়ে আমার লাঞ্চ। মোমো খেয়ে মানে ঘুমে ছবি তুলে তারপরে রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। লাঞ্চ হয়ে গেল, এরপরে আমি ঘুমে চলে এলাম। দেখো ঘুমে পেছনে লেখা রয়েছে ঘুম স্টেশন, যেটা ভারতবর্ষের সবথেকে উঁচু স্টেশন। একসময় এটাই ছিল বিশ্বের বৃহত্তম উঁচু স্টেশন, কিন্তু এখন সেটা হয়ে গেছে চীনে। আর এটা আমাদের ভারতবর্ষের সবথেকে উঁচু স্টেশন। চলো এবার আমি নিচের দিকে নামবো। রেডি হয়ে গেলাম, এবার আমি নামবো কার্শিয়াং হয়ে। উঠেছি আমি মিরিক হয়ে, নামবো আমি কার্শিয়াং হয়ে। দেখো অনেকটা নিচে চলে এলাম, এখানে খাড়া পুরো নিচে
এই কার্শিয়াংয়ের এই রাস্তাটা পুরো খাড়াই। এখান দিয়ে নিচে নামবো, আর সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলব। পাহাড়ের এরকম কিনারে দাঁড়িয়ে ছবি তুলতে খুব ভালো লাগে। নিচে যে রাস্তাটা দেখা আছে না, সেই রাস্তা দিয়েই আমি নিচে নামবো। চলো আমি চলতে শুরু করলাম। এবার আমি নিচের দিকে যাচ্ছি। উঠেছি মিরিক হয়ে, নামছি আমি কার্শিয়াং হয়ে। এখানে আই লাভ কার্শিয়াং লেখা রয়েছে, তাই 2 মিনিট দাঁড়িয়ে গেলাম ছবি তোলার জন্য। এবার আর থামাথামির গল্প নেই, নিচে নামতে শুরু করে দিলাম। কারণ সন্ধে হয়ে যাওয়ার আগে আগে আমি চাইছি যে বিকেলের মধ্যেই পিসির বাড়ি পৌঁছে যাই শিলিগুড়িতে। এখান থেকে আর বেশি দূর নয়। দেখো এখানে একটু আবার দাঁড়িয়ে গেলাম, চা বাগানে শ্রমিকরা চা পাতা তুলছে, তাই আমি একটু দাঁড়িয়ে গেলাম। যদিও এখনও অনেক সময় রয়েছে, কারণ এখনও সন্ধে নামার দেরি আছে, তাই আমি এখানে একটু দাঁড়ালাম। এরপর এখান থেকে সোজা আর 15 কিলোমিটার মতো রয়েছে, সোজা একদম পিসির বাড়ি গিয়ে থামবো। গাড়ি স্টার্ট করলাম, আধা ঘন্টার ভেতরে পৌঁছে গেছি পিসির বাড়িতে। আধা ঘন্টা নয়, 40 মিনিট মতো লেগেছে, 40-45 মিনিট মতো লেগেছে ওই চা বাগান থেকে। তো আর একটু ভিড় ছিল শহরের মাঝে, তাই চলো সুন্দর আমার দ্বিতীয় দিন কমপ্লিট হয়ে গেল। দার্জিলিং ঘুরে, মানে ভারতবর্ষের সব থেকে উঁচু রেল স্টেশন ঘুরে নিচে নেমে চলে এলাম আবার শিলিগুড়িতে নিরাপদে। থার্ড ডে আমার সোলো রোড ট্রিপের। আজকে ফিরে যাব সোজা বাড়ি নবদ্বীপ। দেখি আসার দিন তো আমি প্রায় 5টা বার ব্রেক নিয়েছি, 5 বার পেট্রোল নেওয়া, ওয়াশরুম যাওয়া, তারপরে একটু ঝিমুনি আসছিল, তাই আজকে আশা করি এতবার দাঁড়াতে হবে না, শুধু পেট্রোল নেব আর যখনই একটু ঝিমুনি আসবো দাঁড়াবো। আমি যখনই আমার একটু চোখ লেগে আসে, ঝিমুনি আসে, তখনই আমি দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে গিয়ে একটু ব্ল্যাক কফি বা ব্ল্যাক চা খাই। আমি এবার বলবো আমি টোটাল কত কিলোমিটার রান করেছি। প্রথম দিন আমি বলেছি 495 কিলোমিটার গেছি, আর দ্বিতীয় দিন আমি শিলিগুড়ি থেকে ঘুম হয়ে আবার শিলিগুড়িতে নেমে আসি, তো সেটা আমার 146 কিলোমিটার চালিয়েছিলাম। আর তৃতীয় দিন আমি বাড়ি আসি। বাড়ি আসতে আমার যেটা কিলোমিটার হয়েছে, শিলিগুড়ি থেকে নবদ্বীপ দেখালো 470 কিলোমিটার, আমার সেখান থেকে আরও 10 কিলোমিটার ভেতরে বাড়ি, 480 কিলোমিটার ফেরার দিন যে আমার কিলোমিটারটা হয়েছে। আর ফেরার দিন আমি বেশি দাঁড়াইনি, একবারে এসে দাঁড়িয়েছিলাম রায়গঞ্জে দাঁড়িয়েছি, একটুখানি ব্রেকফাস্ট করেছিলাম ওখানে। তারপরে রায়গঞ্জ থেকে সোজা আমি একবার দাঁড়িয়েছি মাঝপথে মালদার কাছে এসে আমি পেট্রোল নিয়েছিলাম। পেট্রোল নিয়ে এরপরে সোজা বহরমপুরে দাঁড়িয়েছি, যেখানে লাঞ্চ করার জন্য। বহরমপুরে লাঞ্চ করেছি এবং একটু রেস্ট নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল আর অনেকক্ষণ থেকে চালিয়েছি, তো প্রায় 50 মিনিট মতো বহরমপুরে আমি লাঞ্চ করা এবং রেস্ট নেওয়া মিলে লেগেছে। এরপর সোজা 3:30 নাগাদ রওনা দিই বাড়ির উদ্দেশ্যে বহরমপুর থেকে। আর পেট্রোল নিতে হবে একবার, তো পেট্রোল নেব, তারপর সোজা বাড়িতে গিয়েই থামবো নবদ্বীপ। চলতে শুরু করলাম 3:30 থেকে, 3:30 বাজে যখন বহরমপুর থেকে রওনা দিয়েছি, কিন্তু এবার গাড়িতে পেট্রোল নিতে হবে। দেখাচ্ছে পেট্রোলটা একটু কম আছে, যদিও মনে হয় চলে যাবে, তবুও আমি রিস্ক নিই না, একবার পেট্রোল নিয়ে নেব, তারপর সোজা বাড়িতে গিয়ে থামবো। সন্ধ্যে 6টার মধ্যে আমি বাড়ি ঢুকে গেছি। আমি টোটাল চালিয়েছি 1121 কিলোমিটার, আর আমার পেট্রোল খরচ হয়েছে 2175 টাকার। আমার 3 দিনের সোলো রোড ট্রিপ কমপ্লিট হলো এবং নিরাপদে আমি আবার বাড়ি ফিরে চলে এলাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগস সুতপা, এমভি সুতপা। ধন্যবাদ সবাইকে।